আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই দেখা যায় অর্জুন অহনাকে বলছে, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি, আর বাড়িতে গিয়ে ওষুধ খেতে ভুলবে না। এরপর অর্জুন বলে, পিছনে ঠিক করে বসো আর আমাকে ভালো করে ধরে বসবে। এই বলে সে নিজের হাতে অহনাকে হেলমেট পরিয়ে দেয়। তারপর দুজন একসাথে স্কুটিতে করে রওনা দেয়। স্কুটি চালাতে চালাতে অর্জুন মনে মনে বলতে থাকে, অনেকদিন পর অহনাকে এত কাছে পেলাম, ওকে ছুঁতে পারলাম, কিন্তু মা তো আমার অন্য কোথাও বিয়ে ঠিক করে ফেলেছে। আমি কিছুই বলতে পারছি না। ভগবান, তুমি কিছু একটা করো, এই বিয়েটা যেন না হয়। অহনার জায়গায় আমি অন্য কাউকে কল্পনাও করতে পারি না। অন্যদিকে অহনাও মনে মনে ভাবতে থাকি, অনেকদিন পর আবার ওর এত কাছে বসেছি, আজ ওকে নাম ধরে ডাকলাম, তবুও মনে হচ্ছে সবকিছু আগের মতোই আছে। এরপর অহনা বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকতেই সতু মামা জিজ্ঞেস করেন, তোমার পরীক্ষা কেমন হয়েছে? অহনা বলে, পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু চাকরি হবে কিনা জানি না। তারপর মামা জিজ্ঞেস করেন, ফিরতে এত দেরি হলো কেন? বাইরে তো একটা স্কুটির আওয়াজও পেলাম, তুমি কি কারো সাথে এসেছ? অহনা একটু চুপ করে থেকে বলে, মামা, আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, তাই লুকাতে চাই না। অর্জুন আমাকে পৌঁছে দিয়ে গেছে। এই কথা শুনে সতু মামা অবাক হয়ে যায়। তিনি বলেন, দুদিন পর যার বিয়ে, তার স্কুটিতে তুমি এলে? অহনা তখন বলে, ও বারবার আমাকে উঠতে বলছিল, আর আসলে ওর স্কুটির সামনে আমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। মামা রেগে গিয়ে বলেন, কেমন ছেলেও, ঠিক করে গাড়ি চালাতেও পারি না। অহনা সঙ্গে সঙ্গে বলে, না মামা, ওর কোনো দোষ ছিল না, ভুলটা আমারই ছিল, আমি ফোনে বেশি ব্যস্ত ছিলাম। এরপর সতু মামা বলেন, আমি এখনই দুর্গাকে ফোন করছি, বলবো ওর ছেলে আমার মেয়েকে মারতে যাচ্ছিল। অহনা তখন তাড়াতাড়ি মামাকে থামিয়ে দেয়। এদিকে দেখা যায় অর্জুন নিজের ঘরে বসে আছে। ঠিক তখনই তার বৌদিরা সেখানে আসে। মেজবউ অর্জুনকে জিজ্ঞেস করে, অর্জুন ভাই, সত্যি করে বলো তো, তুমি সত্যিই এই বিয়ে করতে চাও? অর্জুন বলে, আর দুদিন পর আমার বিয়ে, আর এখন তোমরা এসব প্রশ্ন করছো? মিতা তখন বলে, আমরা বলতে এসেছি আমরা এই বিয়েতে থাকব না। মিলি বলে, ছোটু, তোর পাপ লাগবে। অর্জুন অবাক হয়ে বলে, আমার কেন পাপ লাগবে? অহনাও তো দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। বড় বৌদি সঙ্গে সঙ্গে বলে, আমি এটা বিশ্বাস করি না। তখন অর্জুন বলে, অহনা নিজে আমাকে বলেছে, সতু মামা নাকি ওর জন্য ছেলে দেখেছে। আমার বিয়ের কথা শুনেই ও বলেছে ও বিয়ে করবে। মেজবউ বলে, হয়তো রাগের মাথায় বলেছে। এদিকে আবার দেখা যায় অহনা সতু মামাকে বোঝাচ্ছে যে অর্জুনের কোনো দোষ ছিল না, কিন্তু সতু মামা বলে, অহনার মধ্যে এত অহংকার, একবারও এই সম্পর্কটা ঠিক করার চেষ্টা করল না। আমি একবার রাগ করে কিছু বললাম আর সে বাড়ি ছেড়ে চলে গেল, থাকতে পারত না? এদিকে অহনা সতু মামাকে বলছে, সত্যি কথা বলতে আমি কোনোদিনও ওনার খেয়াল রাখিনি, সবসময় বাড়ির সবার সাথে সময় কাটিয়েছি, ওনার জন্য আলাদা সময়ই দিইনি। মামা তখন বলেন, এখন এসব ভেবে আর লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। অহনা কষ্ট নিয়ে বলে, আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে। এরপর